হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভালো আছো। আজ মঙ্গলবার আর এখন সকাল 7টা বাজে। আমি আমার নতুন ব্লগটি এই সময় থেকে শুরু করছি। আর তার সাথে সাথে আমার সকল বন্ধুদের জানাই মিষ্টি সকালের মিষ্টি সুপ্রভাত আর ভালোবাসা। আমি ঘুম থেকে উঠে টুকিটাকি বাসি কাজ সেরেই চলে এসেছি ফুল তুলতে। আর দেখো আমাদের আম গাছ থেকে এরকম টুপ টুপ করে না আম পড়ছে। কটা আম কুড়িয়ে রাখি, আমের শরবত খাবো। আর এই কচি কচি আমের জানো তো, আমের ডাল, আমের পাতলা টক করলেও না খুব ভাল লাগে খেতে, গন্ধটা ভীষণ সুন্দর হয়। গতকাল জানো তো বর বাজার থেকে 2টো কাঁচা আম কিনে এনেছিল। আমি বলে দিলাম যে যা এনেছো আর আনতে হবে না, নিজেদের গাছেই যখন আম আছে কেন বাজার থেকে কিনে খাবো বলো। এই যা আম পড়বে সেগুলো কুড়িয়েই আমের টক, আমের ডাল, আম পোড়া শরবত সব খাওয়া হয়ে যাবে। আমার ফুল তোলা আর আম কুড়োনো দুটোই হয়ে গেল। এবার আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে বরকে একটু চিনি ছাড়া লিকার চা করে দিই, তারপর সকালের জলখাবার বানাবো। আজকের জলখাবারে করব আলু ভাজা আর রুটি, সঙ্গে একটু দুধের চাও করে দেবো ওকে। কটা দিন আগে পর্যন্ত না আরও আধ ঘন্টা দেরিতে ঘুম থেকে উঠলেই কাজ চলে যাচ্ছিল, কিন্তু এখন আর চলছে না, কারণ ও 8:30টার মধ্যে রওনা দিয়ে দিচ্ছে অফিসের উদ্দেশ্যে। তাহলে বলো 6:30টায় ঘুম থেকে না উঠলে কি হয়? আর কি বলো তো, ঘুম থেকে উঠেই তো তুমি দুম করে রান্নাঘরে আসতে পারবে না। ঘুম থেকে ওঠা আছে, ঠাকুর প্রণাম আছে, বাসি কাজ আছে, ফ্রেশ হওয়া থাকে, ফুল তোলা থাকে, তারপর তো রান্নাঘরে আসবো বলো। আর এইটুকু জায়গা না আমার ভিডিও ফুটেজটা দেখো একদম খারাপ হয়ে গেছে। পুরো না সূর্যের তাপটা কড়াইয়ের উপরে পড়েছে, আর সাউন্ডেরও একটু গন্ডগোল হয়েছে। আমি না আগে বুঝতে পারিনি, এখন ভয়েস দেওয়ার সময় বুঝতে পারছি। ওদিকে তো আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু চাপিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে নাড়াচাড়াও করে নিয়েছি। আর এদিকে 2 প্যাকেট দুধ আমি জাল দিতে বসিয়ে দিলাম। এই দুধের থেকে না কিছুটা চায়ের জন্য রাখবো, আর বেশিরভাগ দুধটা দিয়ে আজকে সিমইয়ের পায়েস করব, কারণ আজকে বরের মায়ের উদ্দেশ্যে একাদশী। 2010 সালে জানো তো, যখন বাবা চলে গেছিলেন তখন আমরা দুজনেই না একাদশী পালন করেছিলাম, কিন্তু এবার মায়ের বেলাতে না আমাদের পুরুতমশাই না করলেন, বলেন একাদশী একমাত্র ছেলে মেয়েদেরই করতে হয়। কিন্তু কি বলো তো, বাবার সময় তো করেছিলাম 1 বছর পুরো একাদশী, এখন না একটু খুঁত করছে। তাই জন্যে ঠিক করেছি এই একাদশী যেদিন যেদিন পড়বে না, এই দিনটাতে আমি মাছ মাংস তো খাবোই না, পেঁয়াজ রসুনও খাবো না, ফুল ভেজ খাবো আর আতপ চালের ভাত খাবো। এতে কি হলো বলো তো, 2 দিকটাই রক্ষে পেল, পুরুত মশাইয়ের কথাও রাখা হলো আর আমারও না মনের সন্তুষ্টি হলো। নইলে কি বলো তো, ভাল লাগছিল না। আমার আলু ভাজা তো আগেই হয়ে গেছে, এবারে দেখো রুটিও হয়ে গেছে। এবার আমি এই গরম গরম রুটির মধ্যে না একটু বাটার মাখিয়ে তার উপরে অল্প অল্প চিনি দিয়ে দেবো। বর না খুব ভালোবাসে এরকম গরম গরম রুটির মধ্যে বাটার লাগিয়ে তার উপরে অল্প অল্প চিনি দিয়ে খেতে। আমার জলখাবার রেডি হয়ে গেছে, আর আমি ওকে খেতেও দিয়ে দিয়েছি। তারপর ওর জন্যে ঘন ঘন দুধের চা বসিয়েছি। ও রুটি দিয়ে দুধের চা খেতে খুব ভালোবাসে। আর জানো তো, আমি আজকে সকালের জলখাবারে খাবো ভেবেছিলাম চিড়ে, কলা আর টক দই, কিন্তু ভাবলে কি হবে, হেলদি জলখাবার খাবো। যেই না গরম গরম রুটিতে বাটার মাখাতে শুরু করেছি, এমন সুন্দর একটা গন্ধ নাকে গেল না, ব্যাস আমার মাথায় উঠে গেল হেলদি জলখাবার খাওয়া। এই সকল মুহূর্তগুলোতে জানো তো, আমি না মেয়েটাকে খুব মিস করি। হয়তো আমরা মা মেয়ে কখনো ভেবেছি আজকে একটু হেলদি জল খাবার খাবো, অমনিই বর বলে বসলো আমি আজকে ফুলকো ফুলকো লুচি খাবো। ব্যাস আমাদের মাথায় উঠে গেল মা মেয়ের হেলদি জল খাবার খাওয়া। হ্যাঁ, আর না আমরা রাতের রুটি থাকলে না ওই সেকে নিয়ে, আমি ভালো লাগে সেকে নিয়ে হয় তরকারি দিয়ে খেয়ে নিই, নলে দেখবে একটুখানি তেলের মধ্যে, হালকা তেলের মধ্যে সেকলে ভাল লাগে, বা একটু বাটার দিয়ে। কোনটা? হ্যাঁ 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 হ্যাঁ, তোকা
ওই যে কালো পোকাগুলো হয় না, সব থেকে বড় কথা কি বলো তো, এত পরিমাণ জল লাগে না, এবার এত জল পাবে কোথায় বৌদি? কাজের ফাঁকে পাশের বাড়ি বৌদির সঙ্গে একটু গল্প করছিলাম। আর এখন তো গরমকাল, এখন জানো তো সব গল্পের শেষে না জলের গল্প উঠবেই উঠবে। এই এক সমস্যা এই এলাকায়, জানো তো গরম পড়ার সঙ্গে সঙ্গে জলকষ্ট শুরু হয়ে যায়। সরকার থেকে এই এলাকায় প্রতি বাড়িতে বাড়িতে টাইম কল বসিয়ে দিয়ে গেছে। অনেক এলাকাতে জানো তো জল চলেও এসেছে টাইম কলে, কিন্তু আমাদের এই দিকটাতে এখনও আসেনি। একবার যদি টাইম কলের জল চালু হয়ে যায় আর প্রতিদিন যদি 1 ঘন্টা করেও জল দেয় না, তাতেও আমাদের হয়ে যাবে। কারণ কুয়োর জল তো রয়েইছে, আর সাথে যদি 1 ঘন্টা করে টাইম কলের জল পাই, ব্যাস আমরা বড় বড় চৌবাচ্চাতে ভরে রাখবো জল, তাহলে আর কোনো প্রবলেম হবে না। ঘুম থেকে উঠেই তো তাড়াতাড়ি করে রান্নাঘরে ছুটতে হচ্ছে, তাই না উঠোনটা ভালো করে সকালে ঝাড় দিতে পারিনি। আর আমার তো উঠোন ঝাড় না দিলে শান্তি নেই। এই যে উঠোন পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম, এবার আমার শান্তি। এবার এই যে উঠোনটা ভালো করে ঝাড় দিয়ে রাখলাম, এবার চুমকি দিয়ে এসে যে ধুয়ে দেবে না, উঠোনটা পুরো পরিষ্কার পরিষ্কার হয়ে থাকবে। নইলে চুমকি দিয়ে যা স্পিডে কাজ, পুরো উঠোন বালি বালি হয়ে থাকে। ছড়ালে কোনো অসুবিধে নেই, আমি ঠিক গুছিয়ে ফেলবো। এইটা, হ্যাঁ এটা নেই না, না তাহলে ওই যেটা আছে সেটাই লাগিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাজ তো চলবে, পরে আবার দেখা। এ হলো বিশু, কাঠের মিস্ত্রি, খুব ভালো ছেলে আর খুব বিশ্বস্ত। আমার শ্বশুরমশাইয়ের আমল থেকে আসছে। যখন ছোট বাচ্চা ছিল তখন আমার শ্বশুরমশাইয়ের সাথে আমাদের বাড়িতে আসতো। আমার যাবতীয় নতুন পুরনো কাঠের কাজ সব করে দেয়। ছেলেটার হাতের কাজও ভালো, আর দামটাও না ঠিকঠাক নেয়, অতিরিক্ত কিছু টাকা চেয়ে বসে না। বিশুর কাজ হয়ে গেছে, আরও বাড়িতেও চলে গেছে। এবারে আমি উপরের ঘরগুলো গুছিয়ে গেছে পরিষ্কার করে নিচ্ছি। আমার বাসি বিছানা গোছানো হয়ে গেল। এবারে গতকাল যে জামা কাপড় কাচা হয়েছিল সেইগুলো ভাঁজ করে রাখবো। জামা কাপড়গুলো জানো তো বিকেলেই ভাঁজ করে রাখা যায়, কিন্তু বিকেলে না আমার সময় হয়ে ওঠে না। তার কারণ বিকেলে ভিডিও এডিট থাকে, তারপর আমি একটু হারমোনিয়াম নিয়ে বসি, বাজারে যদি টুকটাক দরকার লাগে কিছু আনতে, তার জন্যে বাজারে যাই। সব মিলিয়ে না বিকেলবেলার জামা কাপড় ভাঁজ করা জানো তো হয়েই ওঠে না। এবারে তার মধ্যে যদি বিকেলের দিকে কোনো দিন একটু সময় পাই, তখন আমি জামা কাপড় ভাঁজ করেই রাখি। নইলে ম্যাক্সিমাম দিন না আমি এরকম বাসি বিছানা যখন উঠাই তখনই জামা কাপড় গুছিয়ে রাখি। এই যে সালোয়ার কামিজের প্যান্টটা দেখছো, পাটিয়ালা সালোয়ার কামিজের প্যান্ট, এটা না আমার নিজের হাতে সেলাই করাই। দেখো, এই দেখো, অনেকদিন সেলাই ছেড়ে দিয়েছি তো তো খুব একটা নিজের হাতে করা সেলাই নেই। সেদিন আলমারি যখন গোছাচ্ছিলাম তখন না এই যে এই প্যান্টটা খুঁজে পেয়েছি। এই দেখো, এটা আমার নিজের হাতে সেলাই করা পাটিয়ালা সালোয়ার কামিজের পিস। এই সালোয়ার কামিজের পিসটা না যত সম্ভব আমাকে আমার বড় ননদ দিয়েছিল। তো উপরে কামিজটা খুঁজে পাচ্ছি না, হয়তো কাউকে দিয়ে দিয়েছি, কিন্তু প্যান্টটা এখনও আছে। একদিন না তোমাদের সাথে আমি সালোয়ার কামিজের প্যান্ট কীভাবে বা সালোয়ার কামিজ কীভাবে সেলাই করতাম, দাঁড়াও কাটিং করে হাত সেলাই করে দেখা। যেই কাজটা তুমি অনেক কষ্ট করে অনেক সমস্যার মধ্যে শিখবে, বা যেই কাজটা তুমি নিজে হাতে তৈরি করবে, হঠাৎ করে যদি সেই কাজটা চোখের সামনে আসে না, তার আনন্দই আলাদা। কতই না কষ্ট করে জানো তো সেলাই শিখেছিলাম। তখন মেয়েটা কত ছোট ছিল, শ্বশুরমশাই অসুস্থ ছিলেন, তার মধ্যেও নিজের শখের জন্যে আর কিছু করার তাগিদে আমি সেলাইয়ের কাজ শুরু করেছিলাম। বেশ কয়েকদিন পরে জানো তো উপরের ঘরটাতে এলাম। মা যাবার পর যখন কাচাকাচি করছিলাম, তখন উপরের ঘরের ওই পর্দা, বিছানার চাদর এগুলো কাচার জন্যে উপরে এসছিলাম, আর ঝুলটুল ঝেড়ে পরিষ্কার করে গেছিলাম। তারপর আর উপরের ঘরটাতে আসাই হয়নি, এই আজকে আবার ঝাড়পোছ করতে এলাম। আর তাছাড়া এই 3তলার রুমটা তো খুব একটা ব্যবহার হয় না, আর 3তলার ঘর যেহেতু এখানে ধুলোটাও একটু কম আসে, তাই জন্যে না 1 সপ্তাহ বা 10 দিন বাদে একটু ঝাড়পোছ করে রাখলেই পরিষ্কার হয়ে থাকে, রোজ রোজ করার দরকার পড়ে না।
আগের দিন যখন দোতলাটা গুছিয়ে পরিষ্কার করছিলাম সেদিন না আলমারিগুলোও গুছিয়েছিলাম, তাই আর সিঁড়িগুলো গুছিয়ে পরিষ্কার করা হয়নি। আজকে হাতে একটু সময় পেয়েছি, তাই সিঁড়িগুলো একদম ঝেড়ে পুছে গুছিয়ে পরিষ্কার করে নিলাম। যেদিন থেকে ডগিদেরকে খেতে দিচ্ছে সেদিন থেকেই জানো তো বর হয় ঘাসের উপরে খেতে দিচ্ছে, আর নইলে রাস্তার ধারে পড়ে থাকা প্লাস্টিকের উপরে খেতে দিচ্ছে। আর আমার স্টোররুমে দেখো কতগুলো শালপাতা পড়ে আছে। পাতাগুলো স্টোররুম থেকে না রান্নাঘরে এনে রাখলাম। আজ থেকে ডগিদেরকে এই পাতাতে করে খেতে দেওয়া হবে। অনেকটা বেলা হয়ে গেছে, এবারে আমি স্নানে যাব। স্নান সেরে পুজো করব। আর আজ তো দুপুরে রান্নার ঝামেলা নেই। এবেলা তো আমি সেদ্ধ ভাত খাবো, আর রাতের রান্না বিকেলবেলা করে নেব। আর হাতে যখন কিছুটা সময় পেয়েছি ভাবলাম সেই সময়টা নষ্ট না করে নিজেকে একটু দিই, আজকে একটু স্কিন কেয়ার করি। এই যে আমি প্যাকটা বানালাম না, এই প্যাকটা জানো তো একদম সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি, কিন্তু স্কিনের জন্যে খুব কার্যকরী। দেখো আমি পুরো মুখে মেখে নিয়েছি, আর বাদ বাকি যে প্যাকটা আছে এটাকে আমি সাবানের বদলে মেখে নেব। দুপুরের পর এখন সন্ধে 6টা বাজে। আমি রান্নাঘরে চলে এসেছি রাতে রান্না বান্না করতে। প্রথমে বানাবো সিমুইয়ের পায়েস। আর এই যে সিমুইগুলো দেখছো এগুলো জানো তো আমরা কিনিনি, এইগুলো আবেদিন ঈদ উপলক্ষে আমাদেরকে খেতে দিয়েছে। কি সুন্দর দেখো, ওরা নিজেরা হাতে বানিয়েছে এই সিমুই ঘরে। কি পরিষ্কার পরিচ্ছন্ন আর কি সুন্দর দেখো। সিমুইয়ের পায়েস বানানোর জন্য প্রথমে কড়াইতে ঘি দিয়ে ঘিটা গরম করে দেখো আমি সিমুই দিয়ে দিয়েছি ঘিয়ের মধ্যে। কিন্তু এখানেই না আমার জানো তো একটা ছোট্ট ভুল হয়ে গেছে। আগে সিমুই না, ঘিয়ের মধ্যে তেজপাতা আর এলাচ ফোড়ন দিতে হয়, তারপর সিমুই কাজু কিশমিশ দিয়ে ভালো করে সাঁতলে তারপর দুধ ঢেলে দিতে হয়। আসলে কি বলো তো, একটা না ফোন এসে গেছিলো, আর সামান্য একটু অন্যমনস্ক হওয়াতে এই ভুলটা হয়ে গেল। এই দিকে তো সিমুই আমার ফুটছে, আর ওদিকে প্রেশার কুকারে ডগিদের জন্য ভাত বসিয়েছি। দেখো আমার ভাতও হয়ে গেল। আর আগে থেকে ভাত যদি না করে রাখি না, খেতে দেওয়ার সময় জানো তো ওদের ভাতগুলো না খুব গরম থাকে। আমার সিমুইয়ের পায়েস রেডি হয়ে গেছে। এবারে আলু ঢ্যাঁড়স ভাজবো। কড়াইতে প্রথমে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আলুগুলো দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে চাপা ঢাকা দিয়ে দিয়েছিলাম। আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে গেছে তার মধ্যে আগে থেকে কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিলাম। কেন বলো তো একটু দেরি করে দিলাম, আলুর সাথে সাথে যদি ঢ্যাঁড়স দিয়ে দিতাম না তাহলে একদম আলু আর ঢ্যাঁড়সে ঘেঁটে হয়ে থাকতো। আমার আলু ঢ্যাঁড়স ভাজা রেডি হয়ে গেছে। নামানোর আগে কাঁচা লঙ্কা কুচি আর মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। এর সাথে রাত্রিরে খাওয়ার সময় গরম গরম পরোটা ভেজে নেব। আমার রাতের রান্না তো কমপ্লিট হয়ে গেছে। এবারে বানাচ্ছি তরমুজের শরবত। এরকমভাবে তরমুজের শরবত করে গ্লাসে করে না ফ্রিজে রেখে দেবো। বর যখন অফিস থেকে আসবে তখন দুজনে একসঙ্গে খাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আবার দেখা হবে নতুন একটি ব্লগের সাথে। আর আমার সকল বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে।